আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। যেদিন আপনায় দেখেছি এই মনে আপন ভেবেছি, যেদিন আপনায় চিনেছি এই মনে আপন ভেবেছি। এখন আপনার ছবি ভাসে গো অন্তরে। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। মায়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বাবাজি আমার সোনা মালিকেরা পুরো বাবারা ওখানেও আছে আলামিন, এখানেও আছে আলামিন। যেমনি ভাবে তামাম জাহানের রব হলো আমার আল্লাহ, অমনি ভাবে তামাম জাহানের রহমত হলো আপনার নবী আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম জাহানের যেমনি ভাবে রব আমার আল্লাহ, অমনি ভাবেই বাবাজি তামাম জাহানের জন্য রহমত হলো আপনার নবী আমার নবী। আজ যিনারা দুনিয়া থেকে চলে গেলেন, আপনাদের পাড়া প্রতিবেশী একসাথে খেয়েছেন, উঠেছেন, বসেছেন, এরকি ঠাট্টা হাসি তামাশা সমস্ত কিছু শেয়ার করেছেন, কিন্তু আজকে উনি চলে গেলেন, একাই চলে গেলেন। ওনার কবরে কেউ যায়নি। যিনাকে দাফন করে দিয়ে আসলেন আপনারা, তো তিনার সঙ্গে কেউ যায় নাই। সম্মানিত আমার বাবাজি, কি নাম? শাহিদ শেখ দিয়েছে 100 খান টাকা। আল্লাহ তার দাদার জন্য, তার দাদার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তার দাদার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আমিন সুম্মা আমিন। তো বাবাজি ওই কবরে আপনার নবী আমার নবী হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কি রাজুল। সুগানা বিবি দিয়েছে তা 500 খান টাকা তার স্বামীর জন্য। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ গেটটাকে, গেটে কে দাঁড়িয়ে গো? ওখানে গেটে কে ও বাবু দাঁড়িয়ে আছে? গেট ছাড়ো। গেটটাকে ঘিরিলে দাঁড়িয়ে আছে। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তা আল্লাহর দয়ার নবীজি জবান মুবারক থেকে, আমি বলছি না, 1500 বছর আগে আমার নবী বলেছেন, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল। সশরীরে আপনার কবরে আপনার নবী হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতের জমিনে, এই ইন্ডিয়ার জমিনে একবার বাবা নতুন করে যে মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে এরকম না, আগে থেকে মুসলিমদের কোরআনের উপরে হামলা করেছে, মামলা করেছে। আগে থেকে বাবাজি মুসলমানদের পরে টর্চারিং চালিয়েছে। কিন্তু বাবা আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, এই ভারতের জমিনে একটা কিতাব লেখা হয়েছিল। কিতাবটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একজন মা আমার 400 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 400 টাকাকে তুমি কবুল করে নাও। তো আপনার যখন ওই ব্যক্তিটা আপনার রঙ্গিলা রসুল কিতাব যখন প্রকাশ করলো 1927 সালে, এটা চলছে 2026, 1927 সালে, আর দেশ স্বাধীন হয়েছে 47 সালে। তার মানে ইংরেজদের আমলে এই ভারতের জমিনে বই লিখলো আপনার রঙ্গিলা রসুল। আমার নবীজি কি রঙ্গিলা রসুল ছিল বাপ? আমার নবীজি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী আপনার নবীর কাছে ছিল সবচাইতে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো বাবাজি আমার ভাই জানেরা, আর একজন ভাই আমার 500 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আর একজন ব্যক্তি 200 টাকা দিয়েছে, আল্লাহ তার 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। বাবারে, আপনারা এখন থেকে দিতে লাগলেন বাপ, একটু কিছু বলতে দেন গো, দিবেন তো? আমাদের হেলাল হুজুর আছে বাবা, আমার পরপরই উনি আসবেন, কিছুক্ষণের পরেই উনি স্টেজে হাজির হয়ে যাবে। আপনাদের প্রাণপ্রিয় বক্তা বাপ, আমাদের প্রবীণ বক্তা, অনেক পুরাতন বক্তা। ওনারা যখন বক্তা তখন, এখন তো বাবাজি সবাই বক্তা, বক্তার শেষ নাই। ইউটিউবে যদি বাবা একটু ভাইরাল হয়ে যায়, আরে বাবারে বাকার পাওয়া মুশকিল এখন। হ্যাঁ, কিন্তু প্রবীণ বক্তা, পুরাতন বক্তা যদি থাকে আমাদের মাঝে, তাই যে আপনাদের এই মাঠে, এই স্টেজে হাজির হবে আর কিছুক্ষণ পরে, যার নাম হলো হেলালউদ্দিন রেজভী সাহেব। উনিকে বাবা চিনে না এমন কোন গ্রাম নাই বাবা। দেওবন্দি থেকে আর সুন্নি থেকে যত রকমের দল বেরিয়েছে, সব গ্রামে ও আগে চষেছে বাবারা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা। তো যাই হোক, আপনারা দিবেন অবশ্যই, দেওয়া দরকার আছে। তো আমি লাস্টে বেলা একটু টাচ দিব, তখন আপনারা একটু দিয়েন আমাকে, একটু নবীজির শান মান একটু বলার জন্য একটু আপনারা সহযোগিতা করেন। এখন দিলে বারবার বাধা পড়ছে। সম্মানিত আমার বাবা যে আমার ভাই জানেরা, তো ওই যে রঙ্গিলা রসুল যে কিতাবটা লিখলো, প্রকাশ করেছিল যেই ব্যক্তি, তার নাম হলো রাজপাল সিং। এই রাজপাল সিংকে আপনি এক্ষুনি, মা জননীরা গো, একটু যদি সামনে আগিয়ে বসেন, পিছনটা গেটটা যদি আপনারা আগেই যদি গেটটাকে বন্ধ করে দেন, আর মেয়েরা ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। আপনারা একটু সামনে যদি আগিয়ে বসেন তাহলে সবচাইতে ভালো হয়। বারবার বাবা মা খালারা বারবার তার কেটে গেলে বক্তারও কিন্তু বক্তার তার কেটে যায়, বক্তব্য তার কেটে যায়। তো মায়েদেরকে বলবো, মা একটু করে যদি রাস্তাটা খালি রাখবেন, আর আপনারা একটু সামনে বসার চেষ্টা করবেন। সামনের দিকে অনেক জায়গা পড়ে আছে, তো আপনারা ওই পিছনে থেকে একটু সামনে আগিয়ে বসবেন ইনশাআল্লাহ। আজকে বাবা যে আমার চাইতে ভালো ভালো বক্তা আছে, আমার হেলালউদ্দিন হুজুর, উনি তো আছেনই, পাশাপাশি পিয়ারুল সাহেব আছেন। তো আপনারা আজকে সবার বায়ান শুনবেন, সবাই বায়ান করবে, শুনবেন, মন উজাড় করে, জান ঠান্ডা করে বায়ান শুনবেন এবং আমল করার চেষ্টা করিয়েন, আমল করার চেষ্টা করেন। শোনার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। তো রঙ্গিলা রসুল যিনি লিখেছিলেন, তিনার নাম হলো রাজপাল সিং। এখনই যদি ভাই ভাবেন যে মিথ্যা কথা বলছে, তাহলে এখনই আপনি গুগলে সার্চ করেন যে রঙ্গিলা রসুল কিতাব লেখকের নাম কি, বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। এখনো ইতিহাসের পাতাতে জল করছে। তো ওই কাফেরকে, ওই বেদিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে দিয়ে সাইজ করলেন, জাহান্নামে পাঠালেন। সেটা বাবাজি কোনো মৌলবী না, কোনো মুফতি সাহেব না, কোনো মুহাদ্দিস না, কোনো মুহাক্কিক নয়, একজন কাঠ মিস্ত্রি, একজন কাঠ মিস্ত্রি, যার নাম হলো ইলমুদ্দিন, কেউ আলিমুদ্দিন নামেও চিনে। তো ইলমুদ্দিন কিছু আপনার ইনকাম করে টাকা গুছিয়ে একটা অস্ত্র কিনেছিলেন, একটা ধারালো চাকু কেনার পরে শরীরের সঙ্গে করে নিয়ে বেড়াতে একদিন মায়ের কাছে যেয়ে বলছে, মা তুমি আমাকে জন্মের মতন দেখে নাও মা, আর আমাকে তোমার দেখার সুযোগ হবে না। মা জননী ডাক দিয়া বলছে, বেটা রে, ওরে আমার নাড়ি ছিড়া ধন,
জীবন। বেটা রে এমন কেন কথা বলছিস রে বেটা? বেটা রে আমি তোর মা, তোকে 9 মাস 9.5 মাস আমি পেটে ধারণ করেছি রে বেটা। বেটা রে আমি 2 বছর বুকের দুগ্ধ আমি খাওয়ালছি রে বেটা তোকে। ওরে বেটা তোর যদি কোনো ক্ষতি হয় আমি মা জননী সহ্য করতে পারি না রে বেটা। কারণ যুবক রে মা জননী এমন একটা জিনিস রে বাবা, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। ও যুবক ভাইরা, ও নওজোয়ান তরুণ যুবকেরা, আজকাল জানি গো মা নাই, কার জানি আজ আব্বা নাই, কার আব্বা জানি কবরে শুয়ে আছে গো, কার মা জননী জানি আজ কবরে শুয়ে আছে রে বাবা। একটা বার মা জননীর চেহারা খানের কথা মনে করেন, একটা বার আব্বা জানের চেহারা খানের কথা মনে পড়েন। ও যুবক ভাইরা, নওজোয়ান তরুণেরা, বাবা রে দুনিয়ার জমিনে যাদের মা নাই, দুনিয়ার জমিনে যাদের বাবা নাই, তারাই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। আমেনা নামেতে দেখো এ মা জানা আমার পর্দার আড়ালো হইতে 500 টাকা দিল দান স্বামীর জন্যতে। ইহাই রে কত মুহাব্বতের স্বামী ছিল দুনিয়াতে, আজ মা জননীর স্বামী শুইয়া আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। মুবারক দিয়েছে 500 খান টাকা, আল্লাহ তার 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। মাওলানা মাসুদ রানার মা জননী ইন্তিকাল করেছে, সকলেই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মা জননী আজকে ইন্তিকাল করলো, তাই 2000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা সাহেবের মা 2000 টাকা দান করেছে, জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ গো তার মা জননীকে আল্লাহ রব্বুল আলামিন এই কবরের 3টা প্রশ্নকে আল্লাহ তুমি সহজ করে দিও। আল্লাহ রব্বুল আলামিন তার কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। আল্লাহ বেনামে একজন 200 খান টাকা দিয়েছে, দাও। সিদরাতুল মুনতাহা, আহা কত সুন্দর নাম গো, আহা সিদরাতুল মুনতাহা। বিটি আমার 500 খান টাকা দিয়েছে। মিম মেহজামিন, মিম মেহজামিন দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিম মেহজামিন দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে হাত দুখানা দিয়ে 1000 টাকা দান করেছে, আল্লাহ সেই হাত দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না। আল্লাহ যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে দান করে গেছে, আল্লাহ সেই পা দুখানাকে তুমি জীবনে কোনোদিন অচল অক্ষম করে দিও না। আমিন সুম্মা আমিন। বাবা যে আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, দেখুন বাবা এই একজন আলিম, বাবার একজন মাওলানা সাহেব, উনিও জানে মা চলে গেলে কতটা কষ্ট হয়। আজ মায়ের জন্য বাবা 2000 টাকা কিছুক্ষণে মা জননীকে বাবা দাফন করে আসলো রে বাবা। আজ মা চলে গেল কবরে, ওই মাওলানা সাহেব আর জীবনে কোনোদিন মা বলে ডাকতে পাবে না রে বাবা, জীবনে আর কোনোদিন ডাকতে পাবে না। মা বলে ডাকার মতো কোনো সুযোগ নাই। হাজার হাজার বার যদি মা মা করে আমার আলেম ভাইটা বাবা চিৎকার করে কান্না করে, আর একটা বার মা জননী সাড়া দিবে না, আর বলবে না বেটা রে আমি তোর মা, তোকে বলবি বানায় আছি একটু দোয়া করিস। কিন্তু আলেম জানে
আমার ভাই মৌলভী সাহেব জানে মা মারা গেলে দান করতে হয়, দোয়া করতে হয়। দেখেন মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার বেটা 2000 টাকা দান করে দিয়েছে মায়ের জন্য। আল্লাহ গো, এই মায়ের পাগলের কারণে আল্লাহ তার মা জননীর কবরখানাকে রিয়াজুল জান্নাত বানায়া দাও। যুবক রে, আজ মৌলানা সাহেবের মা চলে গেছে কবরে। আজ কারা গো মাকে মা বলে ডাকেন না, বাপকে বাপ বলে ডাকেন না বাপ। আজকে রাত্রিতে গিয়ে মা জননীকে একটা বার বাবা ডাক দেন, মায়ের কাছে ক্ষমা চান। আমাদের পায়ের তলে হলো জুতা, আর আমার মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ।